1940 সাল থেকে আজ পর্যন্ত টম অ্যান্ড জেরি আমাদের বিনোদন দিয়ে আসছে। টমের জোরে চিৎকার করা কিংবা জেরির সেই বুদ্ধিমত্তার কাজ, ঘরের ভেতর তাদের ভাঙচুর আর দৌড়োদৌড়ি দেখে আমরা সবাই খুব মজা পাই। কিন্তু তোমরা কি কখনো ভেবেছ আমাদের শৈশবের সেই টম এবং জেরি কেন কথা বলে না? টম এবং জেরি শুরু হওয়ার বয়স তো কম হলো না, প্রায় 86 বছর পেরিয়ে গেছে। তবে তারা কিন্তু একদম চুপ করে থাকে না। তারা কথা বলতে পারে, কিন্তু ইচ্ছা করে বলে না। তারা কেন কথা বলে না, সেই রহস্য এবং নির্মাতাদের মতামত আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা তো চার্লি চ্যাপলিনকে দেখেছ, বা না দেখলেও তার নাম তো নিশ্চয়ই শুনেছ। চার্লি চ্যাপলিনের একটি বড় বৈশিষ্ট্য হলো সে কথা না বলেই মানুষকে হাসাতে পারে, ঠিক টম অ্যান্ড জেরির মতো। টম অ্যান্ড জেরির নির্মাতারা চেয়েছিলেন তারা চার্লি চ্যাপলিনের মতো কমেডি ব্যবহার করবেন, যাকে সাইলেন্ট কমেডি বলা হয়। এই পদ্ধতিতে কোনো শব্দ উচ্চারণ না করে শুধু শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে হাসানো হয়। সাইলেন্ট কমেডির আরও একটি বড় সুবিধা ছিল যে এই পদ্ধতি ব্যবহার করলে কার্টুনটি যে কোনো দেশে বা যে কোনো জায়গায় প্রচার করা সম্ভব, কারণ এতে কোনো অনুবাদ বা ডাবিং করার বাড়তি খরচ নেই। এই কারণে সাইলেন্ট কমেডি ব্যবহার করে তারা টম অ্যান্ড জেরিকে নির্মাণ করেছিলেন। তবে তারা সাইলেন্ট কমেডিকে একটু হাইব্রিড বা মিশ্রভাবে ব্যবহার করেছেন। আর এই কারণে টম এবং জেরির ভেতরে এমন কিছু চরিত্র আছে যারা কথা বলতে পারে। টমের মালকিন ম্যামিটো শুজ, যিনি টমকে অনেক শাসন করেন। আরেকটি চরিত্র হলো স্পাইক দ্য বুলডগ, যে একটি রাগী কুকুর এবং টমকে সবসময় ভয়ের মুখে রাখে। টমের বন্ধু কালো বিড়াল বুচ, সেও কিন্তু কথা বলে। অন্যান্য চরিত্রের এই কথোপকথন টম এবং জেরির মধ্যে একটি আলাদা রকমের কমেডি তৈরি করে। টম এবং জেরির শুরুর দিকের পর্বে কিন্তু তাদের কথা বলতে দেখা গেছে। তার মধ্যে একটি পর্ব হলো 1943 সালের তৈরি হওয়া দ্য লোনসাম মাউস, যেখানে টম এবং জেরি কথোপকথনের একটি দৃশ্য ছিল। সেখানে তারা প্রথমবার মুখ খুলেছিল। এরপর 1945 সালের কোয়াইট প্লেস নামক পর্বে টমকে গান গাইতে এবং কথা বলতে দেখা গেছে। সেখানে তার একটি সংলাপ ছিল, ওয়ান ক্রাস্টেড পাই, লেট মি হ্যাভ ইট। এছাড়া টমের আরও একটি বিখ্যাত সংলাপ, ডোন্ট ইউ বিলিভ ইট। পরবর্তীতে টম অ্যান্ড জেরি দ্য মুভি সিনেমায় তারা পুরো সময়টায় কথা বলেছে। তবে তাদের এই অনবরত কথা বলা দর্শকদের পছন্দ হয়নি, যার ফলে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর টম অ্যান্ড জেরির ভয়ঙ্কর পর্ব বিষয়ে জানতে চাইলে বাম পাশের ভিডিওতে ক্লিক করো। আমার ভিডিও ফুরোলো, নোটে গাছটি মুড়লো।